এখন তো মোতাবরক মাস ওগুলোর মাঝে এখন মাস চলে রজব। জি, আল্লাহ যে খাস খাস নিয়ামত হল আমরা দিস, এর মাঝে রজব, শাবান, রমজান, এই 3 মাস, শাওয়াল, 4 মাস ধারাবাহিকভাবে একটার পরে একটা আল্লাহর দেওয়া নিয়ামত। ওর মাঝে শাবান মাসের তো আলাদা ফজিলত আছে, পুরা মাসের 1 তারিখর। এরপরে শাবান মাসের শেষ দিকে একটা রাইত আছে, যেটা দেখুন শবে মেরাজ, শবে মেরাজ। এরপরে ভাদর মাসও শবে বরাত, লাইলাতুন নিসফে মিন শাবান। শাবানের কথা আইল যখন, ও শাবানের 15 রাইত আল্লাহ মুশরিক রে, যে আল্লাহর সাথে শিরিক করছে, আর দ্বিতীয় ব্যক্তিগুলো ইলা যারা হিংসুক, তারা আল্লাহ মাফ করেন না। হৌ যে হিংসার কথা হইয়াছিলেন, মনত আছে না? কত মারাত্মক হিংসুকরে আল্লাহ মাফ করেন না। অন্য বর্ণনা আছে মা বাবার নাফরমান, জি, ইত্যাদি আরো 4-5টা আছে, বিভিন্ন রেওয়ায়াত সব মিলাইলে 4-5টা হয়। কিন্তু ফেলা 2 নম্বরও মুশরিক, আর 2 নম্বরে হিংসুক। হায় হায়, আমি অনুরোধ করি আর হিংসা থাকি বারুইয়া হোক, হিংসা বিদ্বেষ। আচ্ছা, আমার কথা না মানলা অনেকেই আমার বাবার মুরিদান আসেন না, বড় হিসাবের তো মুরিদান আসেন না, আসেন কইয়া দিছেন নি বলে হিংসা করতা। হ্যাঁ, আল্লাহর বাস্তে খালি ফির দল্লা মানে মুরিদ হইলার, হ্যাঁ, নিজের ইচ্ছা মতো চলতানি। ও গান গাইন যে কিতাব চড়াইয়া নেব, কিতাব মসজিদ কেবলা কাবা, তা গান একটা ধরি দিবা না, নিচে জি নিজের উপরে যেটা জরুরি কাম ফরাইজ, যে তাইরা তো আদায় করতাম, নিষিদ্ধ কাম থেকে বাঁচিয়া থাকতাম। না, উত্তম চরিত্রবান মানুষের সংজ্ঞা যে শিলা রহমি করে আর তাকওয়া পরেজগারি এখতিয়ার করে। আল বিররু ওয়াস শিলা, শিলা রহমি। হিংসা ত্যাগ করতে পারলে তো শিলা রহমি হইব, আফুসের মাঝে মিল মহব্বত মাতই না, যারা হক আছে তারা হক আদায় করব। খাইলো আমরা তাকওয়া পরেজগারি যেটা আমরা কই, এটা নমাজ রোজা বেশ করে পড়ার নাম নয়। মুত্তাকিও ব্যক্তি যে গুনার থেকে বাঁচিয়া থাকে, সে হইল মুত্তাকি। এক কথায় গুনার থেকে বাঁচিয়া থাকা হইল মাত্রই না তাকওয়া। শরীয়তে যত জিনিস নিষেধ করছে, এই সমস্ত জিনিসটা কিন্তু বাঁচিয়া থাকার নাম হইল মাত্রই না তাকওয়া। ও যেন বাঁচিয়া থাকেন তাই হইল মুত্তাকি, তাই নইলা মুত্তাকি। যেন নামাজ রোজা পড়েন তাই নাই। তবে হ্যাঁ, এটা মুত্তাকি বনি গেলে তখন আল্লাহর রহমতি ব্যক্তির উপরে বর্ষিত হয়, আল্লাহর দয়া আসিলেই যায় ব্যক্তির, তখন এবাদত বন্দেগী করতে তখন খালি মজা লাগে। ও নমাজ পড়েন, রোজা রাখবা, তিলাওয়াত করবা, ইত্যাদি করবা। মুত্তাকি আগে বনি গেছেন, জি, তখন আল্লাহর দয়া সামিল হয়ে যাব, তখন এই ব্যক্তি এবাদত বন্দেগী করতে খালি মজা লাগবে, খালি মজা লাগবে। তো মুতাবাররক দিন রাত তারিখ যার, এরপরে আইব রমজান শরীফ, মাহে রমাদান। রমজান শরীফের পুরা রমজান শরীফ তো আলাদা ফজিলত আছে। প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন, তৃতীয় 10 দিন। এর মাঝে তৃতীয় 10 দিনের মাঝে একটা রাইত আছে, আছেন না? না, কিতা এটার নাম শবে কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। 1000 শবে কদর হইল 1000 মাস থেকে উত্তম, মানে 1000 মাসের এবাদতটা কিও করিয়া যেটা কামাই করবা, এরটা কিও বেশি কামাই করতে পারবা।
আল্লাহর পক্ষ থেকে এই উম্মতর লাগে খাস নিয়ামত। আমার মূল কথা হইল ইসালে সব বছর এলাকার মানুষেরও সাবরও এই মোতাবরক মাস হলো খালি একদিন সভা করিয়া 2 দিন সভা করিয়া করলা আর বাকি 8টা বছর হ্যাঁ ইয়াদগারি করলা না, এটা কিন্তু জি জি ইনসাফের খেলাফ। এটা প্রত্যেক মা বাপের আশা থাকে, কেউ প্রকাশ করেন না, কিন্তু প্রত্যেক মা বাপের আশা থাকে এই কথা বলে আমি মারা গেলে আমার এই বাচ্চা নেকি দিয়ে ইয়াদ করো। জি তাই ইয়াদ করেন জানি মা বাপরে সবসময় নেকি দিয়ে ইয়াদ করেন জানি। ওই সালে সব করতে হইলে কোনো না কোনো নেকি হাসিল করিয়া নেকি করিয়া ওটা বক্সিয়া দিতা হাতই না। এমনি তো হুদ্দাতে কিতা কন্যা নি কিতা উঠে না। আপনি ইসালে সব কইলেও তো সব রেসানি করতা, সব পৌঁছাইয়া দিতা, তাইলে পয়লা বুঝতে হইব এইখান যে সব হাসিল করতে হইব, সব হাসিল করিয়া ওটা বক্সিয়া দিতা। কিতা কিতা করা যায় এটাও আছে আহলে সুন্নাতুল জামাতের সম্মিলিত রায়ের মাঝে। তবে সবচেয়ে বড় উত্তম পন্থা হইল মগফিরাতর দোয়া করা, মা বাবার লাগি মগফিরাতর দোয়া করা। আজান কটাত কিলা মহিলা দো আল্লাহ তুমি কবুল ফরমাও, গরিকে রহমত ফরমাও তান বাবারে জন্য তো ঠিকানা দেও। আমি কোন সময় শেষ করতাম বুঝিয়া না, আজান কটাত 15 ময়িতগুলোরে প্রত্যেকর ময়িতগুলোরে ইয়াদ করেন জানি, যারা হক আছে মাতুন না তারা ইয়াদ করেন জানি নেক আমল করিয়া। তবে সবচেয়ে আবারও কইয়ার দুয়ারিয়া মোর দেখানোর লাগি সবচেয়ে উপাদেয় মানে ফায়দা হইয়া মগফিরতর দোয়া, মগফিরতর মাতুন না দোয়া সইয়া আল্লাহ তুমি কবুল করবো। মা বাবার লাগি মগফিরতর দোয়া করা, আর বিশেষ করে আওলাদে যখন